তো হে গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কথা বলবো কিছু ইনস্টাগ্রাম আর ফেসবুকের ভিডিও ক্রিয়েটারদের নিয়ে। এবারে এর মধ্যে দুটো ভাগ আছে, ভিডিও ক্রিয়েটার আর ফটো ক্রিয়েটার। তো চলো তোমাদের ভাগটা বুঝিয়ে দিই। তো সব কথা বাদ দাও, নিজের বেলায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো আমরা প্রথমে দেখে নেব কিছু ফটো ক্রিয়েটারের ভিডিও। চিকেনের দাম 250 টাকা, পেট্রোলের দাম 104 টাকা, আর কন্ডমের দাম মাত্র 20 টাকা। তাহলে সরকারের দাবিটা কি? খাবো না, ঘুরবো না, সারাদিন কি লাগাবো? अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात। না দাদা ভাই, তোমার কথাটা একদমই ভুল। সরকার কোনোদিন ভুল দাবি রাখতেই পারে না। চিকেনের দাম 250 টাকা, পেট্রোলের দাম 104 টাকা, ঠিকই আছে। মানুষ যেমন কাজ করবে তেমন খরচা করবে। আর ওটার দাম 20 টাকা রেখেছে কেন জানো? যাতে তোমাদের মতন বেজন্মা সন্তানগুলো জন্ম নেয় নাই। এবারে গানটা লাগাও, কাবো চিত কাবো পট। বলে কিনা লাজে মরে যায়। তো গাইস তোমরাই বলো, লাজ লজ্জা যদি থাকে তাহলে কি বাদরের মতন হাফ ন্যাংটো হয়ে ভিডিও বানাতে আসে? তো ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না? গাঁড় ফাটা শীতকাল, ওর মধ্যে একটা মানুষ ফুল ল্যাংটা হয়ে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে যাকে দেখছে তাকে বলছে, ভাই আমার খুব ঠান্ডা লাগছে। তো এবারে আসছে একটা গাঁড় ফাটা বড় লোক, যার কিনা বাড়া প্রচুর টাকা। তো চলো ওর মুখটাও তোমরা একটু দর্শন করে নাও। আম্বানিকে প্রত্যেক মাসে 350 টাকা করে দিই। এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ? যত টাকা তুই বছরে ইনকাম করিস না, তত টাকা আমি এক মাসে নিজের চুলে খরচা করি। দেখে নিয়েছো? তো চলো এবারে দেখা যাক এই দাদা কি বলেছে। আরে ভাই, যত টাকা তুই বছরে ইনকাম করিস না, তত টাকা আমি এক মাসে নিজের চুলে খরচা করি। তুই ওটা চুল বানিয়ে রেখেছিস না এক কাঠা জমি চাষ করে রেখেছিস? আগে ডিসাইড কর, তুই চুলে খরচা করিস নাকি ফসলে? গরিব না রে ভাই, দুটো দুটো গার্লফ্রেন্ড রেখেও আম্বানিকে প্রত্যেক মাসে 350 টাকা করে দিই। সরি ভাই, আমি ভুলে গেছিলাম। জিও সিম যারা ইউজ করে তারা বড় লোক। আমাদের ফোনে সিম নেই, আমরা গাছের সিম ইউজ করি। আরে মতলব ভাই, এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছ? এই গাঁজা খেতে। তুই বাড়া গাঁজাখোর, তোর মুখ দেখে বোঝা যায়। দেখছিস না তোর মুখটা কেমন দিন দিন কলকের মতন হয়ে যাচ্ছে? কিছু কিছু মেয়ে আছে যারা ছেলেদের মন ভাঙতে খুব ভালোবাসে, আর আমি সেই সব মেয়েদের সিল ভাঙতে খুব ভালোবাসি। তুমি সেল ভাঙবে? গাঁজা খেয়ে তো সবসময় বাড়া টাল হয়ে থাকো। বলছি ভাই, বলতো এটা কটা আঙুল? সেটা বড় কথা নয়। দাদার অজগর ঠিক মতো দাঁড়ায় না, আবার নাকি কচিমালকে বিয়ে করবে। বলছি দাদা, নেশায় আছো, চাও গিয়ে লেবু খাও। দেখো মামুনি, এখানে কোনো অডিয়েন্স বা কোনো পাবলিক তোমাকে বোন বানিয়ে তোমার দাদা হতে চায় না। তা তুমি কি তোমার নিজের দাদার অজগারটা দেখেছিলে যেটা দাঁড়ায় না? তো তুমি তোমার দাদাকে গিয়ে লেবু খাওয়াও না, ভিডিওর মাধ্যমে কেন বোঝাচ্ছ? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সামনে দেখাচ্ছেন ভালোবাসা, পেছনে খেলছেন গেম। আমিও কিন্তু খেলতে পারি, সেম টু সেম। যা বাড়া, তাহলে তোমার মধ্যে আর ওর মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো? সেম টু সেম। তো তোমরা তো সেই থেকে ফুটো ক্রিয়েটারের ভিডিওগুলো দেখলে। তো চলো এবারে ভিডিও ক্রিয়েটারের ভিডিওগুলো দেখে নেওয়া যাক। কিছু বুঝতে পারলে? মিউজিকটা যেটা হচ্ছে সেটা বন্ধ করে দিচ্ছি, আর দাদার দিকে জুম করে একটা আমি মিউজিক অ্যাড করে দিচ্ছি।
তাহলে বুঝতে পারবে। साली चलती फिरती कोकेन है कोकेन। দাদা ভাই হাসতে, তোমার ওই চোখ দুটো নিচে পড়ে গিয়ে পাড়া গড়াগড়ি খাবে। মার গাড়িয়েছে, এখানে এত লোকজন কেন? যাত্রা ফাত্রা হচ্ছে নাকি? তা যে যাত্রা করবে তাকে তো দেখছি না। না মানে ডান্সটা দেখে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। ভালো, খুব ভালো, সুন্দর ডান্স হয়েছে। ড্রাইভারকে গাড়ি আস্তে চালাতে বলে নিজেই জোরে জোরে নেচে রাস্তার পথ মেরে দিচ্ছে। এখানে আমাদের সরকারের কোনো দোষ নেই যে রাস্তায় মাল মেডিসিন কম দিচ্ছে বা এইসব কিছু। দোষ হচ্ছে এই মামুনিগুলোর, যে জোরে জোরে নেচে রাস্তার গাঁড় মেরে দিচ্ছে। আর রাস্তায় গর্ত হয়ে গেলে, রাস্তা ভেঙে গেলে পাবলিক গাড়ি নিয়ে যখন যাচ্ছে আর রাস্তায় উপার নিচে যখন হচ্ছে তখন গালাগালি করছে সরকারকে। তো তাদের জন্য এই ভিডিওটা আমি তুলে ধরলাম। ওরা সরকারকে গালাগালি দেবেন না, গালাগালি যদি দিতে হয় এই মামুনিগুলোকে দিন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবেই ভালোবাসা দিতে থাকো, আমি আশা করছি এর থেকেও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের জন্য টাটা, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।